সব রকম সংরক্ষণ উঠে যাক। ভারতবর্ষ বহুদিন আগেই ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছে। স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে এসেছি। আজও আমাদের সমাজে সংরক্ষণ প্রথার শিকল ছিঁড়ে ফেলা যায়নি। সংরক্ষণ মূলত তৈরি হয়েছিল সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে সামনে আনার জন্য, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এর প্রয়োজনীয়তা ও প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মেধার ভিত্তিতে সমান অধিকার প্রতিষ্ঠা করতে হলে জাত পাতের বৈষম্য দূর করা অত্যন্ত প্রয়োজন। আমরা যদি প্রকৃতপক্ষে একটি সাম্যবাদী সমাজ গড়ে তুলতে চাই, তবে সংরক্ষণ প্রথা এবং বংশ পরম্পরায় ক্ষমতার অধিকারী হওয়ার রীতি উভয়কেই নতুন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে। বিশ্বের অন্য ধর্মে এমন বংশ পরম্পরায় ক্ষমতা হস্তান্তরের নিয়ম নেই। বহু ধর্মই যোগ্যতাকেই গুরুত্ব দেয়। শুধু হিন্দু ধর্মের কিছু শাখায় আজও এই পুরনো বদ্ধমূল বংশবাদী প্রথা টিকে আছে, যা সমাজের উন্নয়নের পথে বড় বাধা। এই প্রথাটি রদ করাই এখন সময়ের দাবি। এই নিয়ে আমি একটা ছড়া লিখেছি, শুনুন কেমন লাগে। জাতপাতের ফন্দি ফিকির অনেক হলো এবার, সবার জন্য সমান অধিকার, চলো তুলি হুঁশিয়ার। মন্দির মসজিদ রাজা বানালো প্রজার করের টাকায়, তবু কেন প্রবেশে বাধা, দাঁড়ায় গেটে দাগায়। সংরক্ষণ তবু চাই, যত দিন জাতের দাপট, তারা শুধু ঠিকাদার, পূজারিতে নেই কারো ছাড়। মেধার ভিত্তি হউক আসন, যোগ্যতারই দাম, জাতের খাঁচায় বন্দি রেখে মুছে গেল কত নাম। মন্ত্রটা তো মা বাপ শেখায় না, শেখা লাগে বিদ্যায়। তাহলে কেন পূজার ছাঁচে একে ওর অধিকার কাঁদায়? কি পুরোহিত, কি পূজারি, পরীক্ষা দিক সমানে, যে জানে মন্ত্র উচ্চারণ ঠিক, সেই আসুক পূজার আসনে। সংরক্ষণ চাই না যদি, জাতপাতও যাবে তবেই। মেধার আলো জালো নতুন, সাম্য সমাজ গড়ব সবে। বংশ পরম্পরায় চাকরি কেন, ও কি কোনো জমিদারি? দাদুর পরে বাবু, তারপরে ছেলে, যেন মন্দিরের ঠিকাদারি। সবাই মিলে তুলি আওয়াজ, জাতপাত যাবে তাড়িয়ে। সাম্যের আলো জালো এবার, মন্দির মসজিদ ছাড়িয়ে। নিয়ে চলো এই আন্দোলন, ভেদাভেদকে ভাঙতে। ভারতবর্ষের মাটিতে আজ সাম্যের ফুল ফোটাতে। সত্যিকার অর্থে সমাজকে সাম্যের পথে এগিয়ে নিয়ে যেতে হলে সংরক্ষণ এবং বংশ পরম্পরায় ক্ষমতার অধিকারী হওয়ার প্রথাগুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। যোগ্যতার ভিত্তিতে সুযোগ সৃষ্টি হলেই সমাজের প্রতিটি স্তরে সুষম উন্নতি সম্ভব। সেই একলব্যের যুগ থেকে দীর্ঘ দিনের অভ্যাস ভাঙতে করণীয় কি? ১. মানসিকতার পরিবর্তন। জাতপাত
এবং সংরক্ষণ নিয়ে চিন্তাধারার পরিবর্তন ঘটাতে হবে। প্রতিটি মানুষকে সমান চোখে দেখা প্রয়োজন। 2. শিক্ষার প্রসার। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে হবে। 3. পেশাগত ক্ষেত্রে সমতা। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে নিয়োগে মেধা ও দক্ষতাকেই প্রাধান্য দিতে হবে। 4. মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে প্রবেশাধিকার। সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। কোনো নির্দিষ্ট শ্রেণীকে প্রাধান্য দেওয়া চলবে না। 5. বংশ পরম্পরায় পেশাগত অধিকার রদ। মন্দিরের পুরোহিত বা সরকারি চাকরিতে বংশ পরম্পরায় নিয়োগ বন্ধ করতে হবে। 6. সামাজিক আন্দোলন। জাতপাতের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে। 7. আইনি সংস্কার। সংরক্ষণ নীতি এবং জাতপাতের ভিত্তিতে বিশেষ সুবিধা দেওয়ার আইনি সংস্কার প্রয়োজন। 8. প্রচার মাধ্যমে প্রচার। টিভি সিরিয়াল, নাটক, পত্রপত্রিকা এবং বিভিন্ন প্রচার মাধ্যমে এই বার্তা তুলে ধরা প্রয়োজন। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং বৈষম্যের বিরুদ্ধে সামাজিক পরিবর্তন দ্রুত আসবে। সময় এসেছে নতুন করে ভাবার। ভারতবর্ষের স্বাধীনতার এত বছর পরও কি আমরা প্রকৃত অর্থে মুক্ত হতে পেরেছি? যদি না হয়ে থাকি, তবে আসুন একসঙ্গে আওয়াজ তুলি, সব রকম সংরক্ষণ উঠে যাক এবং সাম্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রিয় দেশ। যারা সংরক্ষণ বিরোধী আন্দোলন করছেন তাদের বলবো, আমার এই ডকুমেন্টটা সবাই নিজেদের ওয়ালে শেয়ার করুন এবং ব্যাপকভাবে প্রচার করুন, যাতে সংরক্ষণ, সব রকমের সংরক্ষণ আমাদের এই ভারতীয় সমাজ এবং ভারতীয় শাসন ব্যবস্থা থেকে উঠে যায়। নমস্কার।